বলিউডের গ্ল্যামার দুনিয়ায় যেখানে তাকানো যায় আলো, ক্যামেরা আর প্রতিযোগিতা, এই দুনিয়ায় মাত্র ১৬ বছর বয়সেই আলোচনায় এসেছিলেন রিয়া সেন। কিন্তু সফলতার এত কাছাকাছি থেকেও কেন বলিউড ছেড়ে দিলেন তিনি? ২০০০ সালের দিকে ফাল্গুনী পাঠকের সুপারহিট গান ইয়াদ পিয়া কি আনে লাগি রাতারাতি রিয়া সেনকে তারকা বানিয়ে দেয়। এরপর স্টাইল, ঝংকার বীরস, শাদি নাম্বার ওয়ান, একের পর এক ছবিতে দেখা যায় তাকে। মাত্র ১৬ বছর বয়সেই তিনি বলিউডের অন্যতম আলোচিত মুখ। কিন্তু এই আলো ঝলমলের দুনিয়ার ভেতরেই ছিল তীব্র চাপ। এক সাক্ষাৎকারে রিয়া জানান তিনি যে চরিত্রগুলো করছিলেন তাতে তিনি স্বচ্ছন্দ ছিলেন না। বলিউড তখন গ্ল্যামার নির্ভর, কি পোশাক, কেমন মেকআপ, কতটা সাহসী লোক, সবকিছু নিয়েই তাকে পড়তে হতো চরম মানসিক চাপে। অল্প বয়সেই সাহসী অভিনেত্রী ট্যাগ তাকে কষ্ট দিয়েছিল সবচেয়ে বেশি। তিনি জানান, স্কুলে পড়ার বয়সে তাকে এমন ইমেজে ফেলা হয়েছিল যেটা তার ব্যক্তিগত জীবনে আঘাত হানে। গ্ল্যামারাস ইমেজ ধরে রাখার এই চাপ তাকে ক্লান্ত করে তোলে। ধীরে ধীরে তিনি বলিউড থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। ২০০৫ সালে রিয়ার ব্যক্তিগত একটি ভিডিও ফাঁস হয়, যা নিয়ে তৈরি হয় বড় বিতর্ক। এর প্রভাব পড়ে তার ক্যারিয়ারে। অনেক ছবির সুযোগ হাতছাড়া হয়। অনেক সমালোচক মনে করেন এই ঘটনায় তাকে বলিউডে স্থায়ীভাবে পিছিয়ে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। রিয়া নিজেকে নতুনভাবে খুঁজে পান বাংলা ছবিতে। ঋতুপর্ণ ঘোষের নৌকাডুবি, তারপর জাতিস্বর, হিরো ৪২০, প্রতিটি ছবিতে রিয়া অভিনয়ের নতুন শক্তি দেখান। তার কথায়, বাংলা ছবিতে আমি আমার মতো হতে পেরেছি। পরিচালকরা বুঝেছেন আমি কি দিতে পারি। স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা ওটিটি তার ক্যারিয়ারে আবারও আলো জ্বালায়। রাগিনী, এমএমএস, রিটার্নস, পয়জন, মিসম্যাচ, নানা ধরনের চরিত্রে দেখা গেছে তাকে। তিনি বলেন, ওটিটিতে আমি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি, এখানে নিজেকে খুঁজে পাই।